আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন। আজকে আমি শেয়ার করতে চলেছি মাটির নিচের আলু দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ কুচানো অ্যাড করে নিলাম, তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব তেজপাতা 2টা, তারপরে বড় এলাচ, ছোটো এলাচ, লং, তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, তারপরে এখানে অ্যাড করে দিব কেটে রেখেছিলাম কাঁচামরিচ সেটা। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর একটু পানি অ্যাড করে নিলাম। পানি অ্যাড করে নেওয়ার পর একটু কষিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। তারপর এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ অ্যাড করে দিলাম জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া হাফ চামচ। তারপর নেড়ে চেড়ে আমি এখানে গরুর মাংস অ্যাড করে দিলাম। তারপর নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে গরুর মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনা খুলে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মাংসটাকে। কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব কেটে রাখা মাটির নিচের আলুটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিব মাংস এবং আলুটাকে। এই মাংস এবং আলুটা যত কষানো হবে তত কিন্তু রান্নাটা সুন্দর হবে। এভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে এভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করে দিব যাতে মাংস এবং আলুটা ভালোভাবে সিদ্ধ হয়। আমি মাংস এবং আলুটা এখানে ভালো করে সিদ্ধ করে নিব। আমার রেসিপি যদিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন। আমি এখানে পানি অ্যাড করে এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। আমি কিন্তু ঢাকনা দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে ফিরে আসলাম, আসার পর দেখেন আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই মাংসটা আর আলুটা যত ভালোভাবে কষাবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়, আপনারাও ট্রাই করতে পারেন। তবে আলুটা আমি এখানে গোটা গোটায় রাখবো, মানে আমি যেভাবে ফালি করে রেখেছি সেভাবেই রাখবো। আপনারা পুরো আলুটা কষিয়ে কষিয়ে একবারে ম্যাশ করতে পারেন, তবে আমার এভাবে খেতে এই আলুটা বেশি ভালো লাগে, এজন্য এভাবেই রান্না করব। বেশ কিছুক্ষণ এভাবে একটু করে পানি দেব আর এভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখেন আলুটা কিন্তু আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দিলাম আর কিছুটা গরম মশলা অ্যাড করে দিলাম। এখন 2 মিনিট কুক করে নিলে আমার রান্নাটা হয়ে যাবে। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, দেখেন কতটা দুর্দান্ত লাগতেছে দেখেই। খেতে কিন্তু মজাদার হয় এ ধরনের রেসিপি। ভালো থাকবেন, সুস্থ